তো বন্ধুরা আইসিডিএস এর নতুন আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি আমরা, যেখানে কিন্তু এই মুহূর্তে টোটাল 14টি শূন্য পদে আইসিডিএস এর রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু আপনারা এই মুহূর্তে অল ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে কিন্তু তোমরা এই রিক্রুটমেন্টে আবেদন করতে পারছো। তো অ্যাকচুয়ালি এই রিক্রুটমেন্টে আবেদন করতে হলে তোমরা কিভাবে আবেদন করবে এবং তার পাশাপাশি এখানে আবেদন করতে হলে তোমাদের কী কী এডুকেশন কোয়ালিফিকেশানের প্রয়োজন হচ্ছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে কোন কোন জেলার জন্য টোটাল এই 14টি শূন্য পদের মধ্যে কোন কোন জেলার জন্য কতগুলো পদ রয়েছে সেগুলোকে কিন্তু আমরা এক এক করে এই ভিডিও থেকে জেনে নেব এবং তার পাশাপাশি এখানে তোমাদেরকে কীভাবে নিয়োগ করা হবে এবং তার পাশাপাশি এখানে আবেদন করার জন্য কোনো অনলাইন চার্জ রয়েছে কিনা সেই বিষয়টাকে কিন্তু আমরা আজকের এই ভিডিও থেকে এক এক করে জেনে নেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে সরাসরি আজকের ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। তো এই কাজটি করার জন্য কিন্তু প্রথমত আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। যে কোনো ব্রাউজারে সার্চ বারে গিয়ে কিন্তু আমরা সার্চ করব murshidabad.gov.in। তো যখনই আপনারা murshidabad.gov.in লিখে সার্চ করবে, তারপরে কিন্তু তোমাদের কাছে মুর্শিদাবাদের অফিসিয়াল যে পেজটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি তোমাদেরকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে আইসিডিএস এর তরফ থেকে যে ডিস্ট্রিক্টের জন্য এই মুহূর্তে যে ভ্যাকেন্সিটি পাবলিশ করা হয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার জন্য। এই মুহূর্তে টোটাল 14টি শূন্য পদে আশাকর্মী তথা আইসিডিএস এর পদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু তোমরা এক এক করে সমস্ত কাস্টের ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে এখানে এসসি, এসটি, ওবিসি, জেনারেল, ইউআর সমস্ত কাস্টের অর্থাৎ সমস্ত ক্যাটাগরি ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো অ্যাকচুয়ালি এই বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিটাকে কিন্তু আমরা আগে প্রথমত দেখে নেব। তো এই মুহূর্তে কিন্তু আমরা অফিসিয়ালভাবে যে নোটিশটিকে পাবলিশ করা হয়েছে 14/8/2024 এই ডেটের, এই নোটিশটিকে কিন্তু আমরা এই মুহূর্তে অফিসিয়াল পেজ থেকে কালেক্ট করে নিয়েছি। তো তোমরা এই নোটিশটিকে কিভাবে কালেক্ট করবে তার প্রসেস কিন্তু আমরা আজকের ভিডিওর একদম শেষে জানিয়ে দেবো। তো এখানে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও শুরুতে জানিয়েছিলাম এখানে টোটাল 14টি শূন্য পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ইউআরদের জন্য রয়েছে কিন্তু 10টি শূন্য পদ এবং তার পাশাপাশি এসসিদের জন্য রয়েছে 4টি শূন্য পদ এবং তার পাশাপাশি এসটিদের জন্য কিন্তু কোনো রকম এখানে ভ্যাকেন্সি থাকছে না। টোটাল কিন্তু এখানে 14টি শূন্য পদ, তার মাঝে রয়েছে ইউআরদের জন্য রয়েছে 10টি শূন্য পদ এবং তার পাশাপাশি এসসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 4টি শূন্য পদ। তো এই মিলে টোটাল 14টি শূন্য পদের জন্য কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন কবে থেকে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে সেই বিষয়টাকে যদি আমরা এই মুহূর্তে একটু আলোচনা করি, তাহলে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 15/8/2024 থেকে 8/9/2024 এই ডেট অবধি কিন্তু তোমরা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো অফলাইনে আবেদন করার জন্য অফিসিয়ালভাবে কিন্তু নির্দিষ্ট একটি অফলাইন ফর্ম প্রোভাইড করেছে, যে ফর্মটিকে কিন্তু তোমরা এই মুহূর্তে অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই ফর্মটিকে কিভাবে বা কোথা থেকে তোমরা কালেক্ট করবে তারও প্রসেস তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই মুহূর্তে তোমাদেরকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে যে আইসিডিএস তথা অঙ্গনওয়াড়ির তরফ থেকে যে ভ্যাকেন্সিটি পাবলিশ করা হয়েছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি অর্থাৎ আইসিডিএস এর পদোন্নতির জন্য কিন্তু এই রিক্রুটমেন্টটিকে পাবলিশ করা হয়েছে বা এই রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কিন্তু এই রিক্রুটমেন্টটিকে প্রকাশিত হয়েছে। তো এই ফর্মটিকে ফিল আপ করার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস আবশ্যিকভাবে প্রয়োজন হবে সেই বিষয়টাকে কিন্তু আমরা প্রথমত এখান থেকে দেখে নেব। এখানে আবেদনের জন্য কিন্তু প্রথমত যে ডকুমেন্টসটি আপনাদের প্রথমত প্রয়োজন হচ্ছে এপিক কার্ড তথা ভোটার আইডি কার্ডের কিন্তু এখানে আবশ্যিকভাবে প্রয়োজন হচ্ছে এবং তার পাশাপাশি জন্মের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকে অ্যাডমিট এখানে জমা করতে হবে এবং তার পাশাপাশি জাতিগত শংসাপত্র হিসাবে এসসি, এসটি কিংবা ওবিসি কাস্টে যদি কোনো রকম কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে এবং তার পাশাপাশি তোমাদের 4 নম্বর প্রয়োজন হচ্ছে এডুকেশন তথা শিক্ষাগত যোগ্যতা যে সমস্ত ডকুমেন্টস তোমাদের এই মুহূর্তে রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এখানে সমস্ত কিছু প্রয়োজন হচ্ছে এবং তার পাশাপাশি স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে রেসিডেন্ট সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে এবং তার পাশাপাশি আগামী কাজে যে এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিংবা যে কোনো একটা নথি তোমাদের এখানে প্রয়োজন হবে। টোটাল এই সমস্ত নথি তোমাদের যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এর পাশাপাশি আমরা এখান থেকে দেখে নেবো এখানে আবেদন করতে হলে তোমাদের অফলাইন চার্জ রয়েছে। এখানে আবেদন করতে হলে কিন্তু তোমাদেরকে 60 টাকা মানি অর্ডার করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর এই মুহূর্তে অন দ্য স্ক্রিনে যে অ্যাড্রেসটি তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে কিন্তু আমাদেরকে এই টোটাল ফর্মটিকে ফিল আপ করে এবং তার পাশাপাশি সমস্ত এডুকেশন এবং তার পাশাপাশি যে সমস্ত ডকুমেন্টস এখানে আবশ্যিকভাবে প্রয়োজন হচ্ছে সমস্ত ডকুমেন্টস জেরক্স কপি কিন্তু আমাদের অ্যাটাচ করে একটা খামের মধ্যে এই ঠিকানাতে কিন্তু আমাদেরকে 8/9/2024 এই ডেটের আগে আমাদেরকে পোস্ট করতে হবে। তো এখন কথা হচ্ছে তোমরা এই ফর্মটিকে কীভাবে বা কোথা থেকে কালেক্ট করবে। তো এই ফর্মটিকে কালেক্ট করার জন্য কিন্তু আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। যে কোনো ব্রাউজারে সার্চ বারে গিয়ে কিন্তু তোমাদেরকে সার্চ করতে হবে
murshidabad.gov.in। তো যখন তোমরা murshidabad.gov.in লিখে সার্চ করবে তারপরে কিন্তু তোমাদের কাছে মুর্শিদাবাদের অফিসিয়াল যে পেজটি রয়েছে ওটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা মোর অপশন এসে ক্লিক করবে, এখান থেকে নোটিশ থেকে রিকমেন্ড অপশন এসে ক্লিক করবে। তারপরে কিন্তু আমাদের এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলাতে যতগুলো রানিং রিক্রুটমেন্ট রয়েছে তার কিন্তু লিস্ট তোমাদের কাছে এখানে ওপেন হয়ে যাবে। এই পেজের মধ্যে আসার সেকেন্ড যে নোটিশটি রয়েছে এখান থেকে তোমরা 15/8/2024 থেকে 8/9/2024 যে নোটিশটি রয়েছে এখান থেকে ভিউ মোর অপশানে ক্লিক করে এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকের মতো আমাদের আইসিডিএসকে নিয়ে ছোট্ট একটি লেটেস্ট আপডেট। আর আজকের আমাদের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এর পাশাপাশি এই মুহূর্তে আপনারা কোন জেলা কিংবা কোন ব্লক থেকে আমাদের চ্যানেলে ভিডিওখানি দেখছেন অবশ্যই আপনাদের জেলা কিংবা ব্লকের নামটিকে আমাদের কমেন্ট সেকশনে এসে জানিয়ে দেবেন, যাতে ভবিষ্যতে আপনাদের জেলাতে নিত্য নতুন যে কোনো ধরনের চাকরির আপডেট প্রকাশিত হলে সেটা যাতে আমরা আমাদের চ্যানেলের মারফতে আপনাদের কাছে সেই আপডেটটিকে জানিয়ে দিতে পারি। তার জন্য অবশ্যই আপনাদের জেলা কিংবা ব্লকের নামটিকে জানিয়ে দেবেন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বাটনটিকে একটু দাবিয়ে রাখবেন।